তোমাদের ভোট যেন বিজেপিতে না যায় এইটা দেখো। এটা হচ্ছে আমার নৈতিকতা। না 100 বার এইটা আমি মেনটেন করি। চলো এই প্রসঙ্গে আরেকটা ভগবান আছে। চলো এই প্রসঙ্গে আপনাকে একটা কথা বলে যাই। আপনি মানুষের কাজ করেছেন, তোমাদের ভোট যেন বিজেপিতে না যায় এইটা দেখো। নিজের ভোটটা নিজে, বামপন্থী ভোট তোমার ঝুলিতে আর লাগাও। তোমার সিপিএমরা তোমাকে ভোট দিচ্ছে না বিজেপিকে ভোট দিচ্ছে, সেইটা আগে বাঁচাও। আমি তোমাকে ভেতরে কথা বলছি, তোমাকে তোমার সিম্বলে সিপিএম ভোট দিচ্ছে না, সিপিএম এর ম্যাক্সিমাম লোক বিজেপিকে ভোট দিচ্ছে। এইটা তুমি আটকাও, তাহলে তোমার পার্সেন্টেজ বাড়বে। আমি তোমাকে ভাইয়ের মতো বললাম, ঠিক আছে। দেখো নির্বাচন সামনে আসছে, আর সেই সময় কিছু প্রমাণিত সত্য আপনাদের সামনে তুলে ধরছি। যেমন দীর্ঘদিন ধরে তৃণমূল বিজেপি সেটিং বলে আসা ভারতবর্ষ তথা আমাদের পশ্চিমবাংলার কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া আজ সত্যি যদি উপর থেকে শ্রদ্ধেয় বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় তাকিয়ে দেখেন আজকের সিপিআইএমকে, তাহলে তিনি সত্যি লজ্জিত হবেন। আজ যে বুদ্ধদেব ভট্টাচার্যের আদর্শকে, স্বপ্নকে চুরমার করে, শিল্পকে তাড়িয়ে পশ্চিমবাংলায় যে সরকার ক্ষমতায় এসেছে, যেই সরকারের দুর্নীতি স্বৈরাচারিতার বিরুদ্ধে সাধারণ মানুষ এই সরকারকে উৎখাত করতে মরিয়া হয়ে পড়েছে, সেখানে দীর্ঘদিন ধরে তৃণমূল বিজেপি সেটিং বলে আসা আজকের সিপিআইএম এর অধিকাংশই তৃণমূলের সঙ্গে জোট করে বসে আছে। ভোট কাটার লড়াইয়ে তাদেরকে সর্বদা আগিয়ে রাখা হচ্ছে, এমনটাই সাধারণ মানুষের দাবি। আর এই কারণেই হয়তো বাংলার মানুষ এদেরকে শূন্য ছাড়া আর কিছুই দেয় না। সত্যি কটাক্ষ করে বলতে হচ্ছে, এই কারণেই এরা শূন্য ছাড়া আর কিছু পায় না। তাই প্রকৃত বামপন্থী আদর্শের মানুষ যারা, তাদের অনুরোধ করব, ভোট কাটার লড়াইয়ে তৃণমূলকে আগিয়ে দেবেন না। প্রয়োজনে আপনারা পরবর্তী লড়াইয়ে বিজেপির সঙ্গে লড়বেন, তবুও নিজেদের আদর্শের বিসর্জন দিয়ে তৃণমূলের সঙ্গ দেবেন না, কারণ শেষ কথা বলবে জনগণ। তাই এই বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই জানাতে ভুলবেন না, কারণ আপনার মন্তব্যই রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। আর আজকের বামপন্থী আদর্শের সকল নেতৃত্বদেরকে বলবো, প্রয়োজনে আপনারা বিজেপির সঙ্গে পরবর্তী লড়াই লড়ুন, কিন্তু গদ্দারদের সঙ্গে হাত মিলিয়ে যেখানে বামপন্থী চিন্তাধারার স্বপ্নকে চূর্ণ বিচূর্ণ করে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকারটা ক্ষমতায় এসেছে, তাদের সঙ্গ দিয়ে, তাদের হাত মিলিয়ে আপনাদের আদর্শকে বিসর্জন দেবেন না। সত্যি বড্ড খারাপ লাগে, কারণ বিরোধিতা থাকলেও শ্রদ্ধেয় বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়ের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে, কারণ তিনি বাংলাকে সোনার বাংলা করতে চেয়েছিলেন, তিনি যুবক সম্প্রদায়ের কথা ভেবেছিলেন, আর সেই স্বপ্নকে চুরমার করে দিয়ে পশ্চিমবাংলায় এই স্বৈরাচারী সরকারের জন্ম হয়েছিল। তাই অনুরোধ করব, তৃণমূলের সঙ্গ না দিয়ে আপনারা সঠিকভাবে সাধারণ মানুষের জন্য লড়াই করুন, তাহলে হয়তো আপনাদের পরবর্তীতে আর শূন্য পেতে হবে না। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী কোনো খবরে। আজকের জন্য এইটুকুই।